আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর তোমাদেরকে সংক্ষিপ্ত এমসিকিউ এবং সিকিউর একটা সাজেশন দিচ্ছি। আশা করি পরীক্ষায় তোমাদের অনেক বেশি সহায়ক হবে। তো শুরুতে আমরা দশম অধ্যায় আলোচনা করতেছি। দশম অধ্যায়ে ফার্স্ট সিকিউ যেগুলো আসতে পারে আমি এক নজরে বলে যাচ্ছি। নাম্বার 1, প্রবাহ বিবর্ধক গুণক, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা সমান আইসি বাই আই, অথবা আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। নাম্বার 2, কারেন্ট গেইন বিটা সমান আইসি বাই আইবি, এটাকে কারেন্ট ভোল্ট প্রবাহ লাভও বলে, অথবা বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। এখান থেকে একটা সিকিউ পরীক্ষা আসে, যাদের প্রস্তুতি কম আছে তারা এই অধ্যায়টা দেখতে পারো। অর্থাৎ আইসি আইবি নির্ণয় আসতে পারে, তখন আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। আরেকটা আছে ভোল্টেজ গেইন বি সমান বিও বাই বিআই, অর্থাৎ আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। এই 1, 2, 3, 4টা মিলে একটা কোশ্চেন আসে। আর বাকি বিষয়গুলো তোমার এমসিকিউর জন্য বেশি কাজে লাগবে, যেমন গতীয় রোধ আর ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই। এরপরে তোমাদের আমি কিছু সংক্ষিপ্ত কথা বলে যাচ্ছি, এগুলো এমসিকিউর জন্য কাজে আসবে। যেমন ডায়োড ব্যবহার করা একমুখীকরণ, যেটার নাম হচ্ছে রেকটিফায়ার। ট্রানজিস্টর ব্যবহার করা বিবর্ধন হিসেবে, যেটাকে আমরা বলি অ্যাম্পলিফায়ার। এরপরে তুমি আইভি লেখচিত্র দেখতে পারো, যেখান থেকে আছে জ্যানার্কিয়া। এরপরে তুমি মনে রাখবা পি টাইপ মানে হোলের আধিক্য, এন টাইপ মানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য। এরপরে তোমার বাইনারিটা মনে রাখবা, যেটা তোমার আইসিটি তোমাকে সুবিধা দিবে। বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। গেটগুলা যেটাকে আমরা লজিক গেট বলি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এদের সত্য সারণীটা মনে রাখবা, এবং জেনার ভোল্টেজটা মনে রাখবা। এভাবে এই অধ্যায়টা যদি প্রিপারেশান নাও, আশা করি তোমার সিকিউ এমসিকিউতে তোমার একটা ভালো সুবিধা পাবে। এরপরে আমরা চলে যাচ্ছি নবম অধ্যায়, যেটি হলো পরমাণু মডেল এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান। এখান থেকে যে কোশ্চেনগুলো মূলত আসে, এটাও একদম সহজ অধ্যায়, এই জন্য দ্বিতীয় এই অধ্যায়টা শুরু করলাম। অধ্যায় নির্ণয়, টি হাফ সমান 0.693 বাই ল্যামডা, অথবা 0.693 ইন্টু টাও মানে গড়ায়ু। গড়ায়ু নির্ণয় আসতে পারে টাও ইজ ইকুয়াল টু টি হাফ বাই 0.693 বা 1 বাই ল্যামডা। বলতে পারে তোমার 30%, 40%, 60%, বিভিন্ন হইতে পারে, কত সময় লাগবে। তখন টি ইজ ইকুয়াল টু মাইনাস লং এন বাই এন নট ডিভাইড বাই ল্যামডা। এখানে ক্ষয় ধ্রুবক নির্ণয় আসতে পারে মাইনাস লং এন বাই এন নট ডিভাইড বাই টি। এরপরে কতটুকু অবশিষ্ট আছে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে, তখন তুমি এন বের করবে, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এরপরে ভর ত্রুটিটা আসে, ভর ত্রুটি ডেল এম সমান জেড এম ভি প্লাস এন এম এন মাইনাস এম। শক্তি নির্ণয় আসতে পারে ডেল এম সি স্কোয়ার অথবা ডেল এম 931 এমইবি। এরপর আরও দুটো কোশ্চেন এখান থেকে আসে, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় আর এন স্কোয়ার এসি স্কোয়ার এপসিলন নট স্কোয়ার পাই এম স্কোয়ার। এখানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি তুমি জানা থাকে, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবা আর বাই এন স্কোয়ার। আবার মোট শক্তি নির্ণয়, ই সমান মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এসি স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। প্রথম শক্তি স্তর যদি জানা থাকে, তখন এরপরে 1 বাই এন স্কোয়ার করলে বাকি যে কোনো শক্তি স্তর তুমি বের করতে পারবে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায়, যেটি আরও গুরুত্বপূর্ণ সহজ অধ্যায়। এখানে তোমার প্রথমে চলমান দৈর্ঘ্য অথবা গতিশীল দৈর্ঘ্য নির্ণয় আসতে পারে, এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এল নট অথবা বিও বের করার জন্য আসতে পারে। এরপরে গতিশীল বল নির্ণয়, এম ইজ ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে স্থির বলও আসতে পারে, ব্যাগও নির্ণয় আসতে পারে। আপেক্ষিক গতিশক্তি নির্ণয়, ইকে সমান সি স্কোয়ার এম মাইনাস এম নট। নিউটনিয়ান গতিশক্তি নির্ণয়, ইকে সমান হাফ এম নট বি স্কোয়ার। মহাশূন্যচারীর বয়স নির্ণয় আসতে পারে টি নট প্লাস যাত্রার পূর্বের বয়স, টি নট সমান টি ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস যাত্রার পূর্বের বয়স। আলোর শক্তি ই সমান এইচ এফ অথবা এস সি বাই ল্যামডা। কার্য আপেক্ষক নির্ণয়টা 3 নম্বরের জন্য আসে, এইচ ইজ ইকুয়াল ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচ এফ নট অথবা এস সি বাই ল্যামডা নট। ল্যামডা নট অনেক সময় আসে সূচন তরঙ্গ দৈর্ঘ্য অথবা সূচন কম্পাঙ্ক নির্ণয় আসতে পারে। এরপরে তোমার আলোক তড়িৎ ক্রিয়া ব্যবহার করে সূত্র ই ইজ ইকুয়াল টু ই কে প্লাস ডাব্লিউ নট
এখানে নির্বৃত্ত বিভবটা পরীক্ষা আসে ইভি নট সমান হাফ এমবি স্কয়ার। ইলেকট্রন নির্গত হবে কিনা বা পটতড়িৎ ক্রিয়া ঘটবে কিনা যেটা 4 নম্বরের জন্য আসে ই গ্রেটার দেন ডাব্লিউ নট প্রমাণ করতে হবে। তাহলে অষ্টম অধ্যায় থেকে এই বিষয়গুলো যদি দেখো তোমার সিকিউ এমসিকিউতে ভালো একটা সহায়ক হবে। এরপরে চলে যাচ্ছি আমরা সপ্তম অধ্যায়। এটিতে প্রথম যে সূত্রটা দশাপার্থক্যের সাথে পথপার্থক্যের সম্পর্ক, অর্থাৎ দশাপার্থক্য ইজুগাল টু 2π/λ ইন্টু পথপার্থক্য, এটা ব্যবহার করে এমসিকিউতে আসে, সিকিউতে আসে। এরপরে ব্যতিচারের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, একটা হলো পরপর দুটি অন্ধকার বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে একটা, আবার একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরার ক্ষেত্রে। তাহলে দুটি অন্ধকার বা দুটি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে হবে d λ/2d, আর একটি উজ্জ্বল একটি অন্ধকার বললে λ/d/4d মনে রাখবা। তাহলে এরপর আছে অপবর্তনের ক্ষেত্রে দুইটা সূত্র, একটা হলো উজ্জ্বলের ক্ষেত্রে একটা অন্ধকার, উজ্জ্বল বললে a sin θ = 2n + 1 λ/2, অন্ধকার বললে a sin θ = n λ। এরপর হয়েছে তোমার অপবর্তন গ্যাটিংয়ের ক্ষেত্রে 1 2 3 4 পরবর্তীগুলো, অর্থাৎ অপবর্তন গ্যাটিংয়ের ক্ষেত্রে d = a + b, যেটাকে আমরা গ্রেডিং ধ্রুবক বলি। রেখার সংখ্যা নির্ণয় করতে বলে n = 1/d বা 1/a + b। অন্ধকারের ক্ষেত্রে তোমার অপবর্তন গ্রেডিংয়ের ক্ষেত্রে সূত্র d sin θ = 2n + 1 λ/2, উজ্জ্বলের ক্ষেত্রে 2d sin θ = n λ। এরপরে আমরা চলে যাচ্ছি তোমার চলতড়িতে। চলতড়িতের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রথমে বর্তনী বা সার্কিট দিয়ে দুটা কোশ্চেন আসে। বর্তনী বা সার্কিট যদি যায় সেখানে আসতে পারে তুল্য রোধ নির্ণয়। সেক্ষেত্রে তোমার তুল্য রোধ দুই ধরনের আছে, একটা শ্রেণীতে একটা সমান্তরাল। শ্রেণীতে বললে আরপি সমান 1/r1 + 1/r2 + 1/r3 ইনভার্স 1, আর শ্রেণীতে বললে RS সমান R1 + R2 + R3। বর্তনী ব্যবহার করে আরেকটা সূত্র আসে মোট তড়িৎ প্রবাহ I = E/R + R, আরটা শ্রেণীতে হইতে পারে সমান্তরাল। এটি হলো বর্তনী ব্যবহার করে সিকিউর জন্য। এছাড়া তোমার এমসিকিউর জন্য উষ্ণতা সহগ লেখা থাকলে R = R0 1 + α θ। এরপর উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটার ক্ষেত্রে তোমার এমসিকিউতে এবং সিকিউতে এখানে আসে H = I²RT, অর্থাৎ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক এবং তোমার রোধের সমানুপাতিক মনে রাখবা। এরপরে যেটা এমসিকিউর জন্য তোমার কাজে লাগবে সেটা হলো তাড়ন ব্যাগ বললে I = NAB, সেখান থেকে ব্যাগ নির্ণয় করলে I/NAE। আপেক্ষিক রোধের ক্ষেত্রে ρ = RA/L। এরপরে বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে W = BQ, W সমান Q জায়গায় BIT হতে পারে। বিদ্যুতের ক্ষমতা P = W/T অথবা P হইতে পারে তোমার PV অথবা BI। কোষের ক্ষেত্রে শ্রেণী বা সমান্তরাল সংযোগ হইতে পারে। কোষ যদি তোমার সমান্তরালে থাকে NE/R + NR, যদি শ্রেণীতে থাকে ME/MR + R। এরপরে তোমার এই চলতড়িৎ ক্ষেত্রে আরেকটু বিষয় আছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শান্টের ক্ষেত্রে দুটো সূত্র মনে রাখবা, I = S/S + G × I, আর IS = G/S + G × I। এরপরে শান্টের পাল্লায় S = R/n-1। এরপরে হুইটস্টোন ব্রিজ লেখা থাকে। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে সূত্রটা হলো P/Q = R/S। এক্ষেত্রে শ্রেণী বা সমান্তরাল সংযোগ হইতে পারে। এ হলো চলতড়িৎ। এরপর আমরা চলে যাচ্ছি স্থির তড়িতে। স্থির তড়িতে তোমার যে বিষয়গুলা সিকিউর জন্য দেখবা, প্রথম হইল তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব দিয়ে ওখানে ছিল চলতড়িতে ছিল তুল্যরোধ, এখানে হচ্ছে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব দুই ধরনের, একটা হলো শ্রেণী, একটা হলো সমান্তরাল। যদি শ্রেণী হয় CS = 1/C1 + 1/C2, ধারকের সংখ্যার উপর ইনভার্স 1, আর সমান্তরাল বললে CP = C1 + C2 + C3। এর সাথে 4 নম্বরের জন্য আসে সঞ্চিত শক্তি E = ½ CV² অথবা ½ QB অথবা ½ Q² / C Q² /
2c। এই ক্ষেত্রে তোমাকে বর্তনীর উপর নির্ভর করবে, শ্রেণী হবে না, সমান্তরাল হবে। আর যদি ধারক যদি সমান্তরাল হয় সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, ধারক যদি গোলাকার হয় সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ইন্টু আর। এই ক্ষেত্রে মনে রাখবে গোলাকার পরিবাহী ধারকত্ব গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা। এরপর সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি। এরপরে যদি আমরা বিভবে চলে যাচ্ছি, বিভবের ক্ষেত্রে অনেক ধরনের বর্তনী তোমার চিত্র দেওয়া থাকতে পারে। বিভবের আদর্শ সূত্র হলো বি ইজ ইকুয়াল টু 1/4 পাই অ্যাপসিলন নট কিউ বাই আর। এখানে অথবা হইতে পারে বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। কেন্দ্রে যদি বিভব নির্ণয় করতে বলে তখন তুমি বি ইজ ইকুয়াল টু 1/4 পাই অ্যাপসিলন নট 1 বাই আর, যেই চার কোণার যে আধানগুলো থাকবে সেটা আমরা যোগ করে দিব। এরপর অনেক সময় এমসিকিউতে আসে কেন্দ্রে বিভব যদি শূন্য বলে আদান যদি বের করতে বলে আমরা চারোটি আদানের যোগফল 0 বসাবো। এরপর হলো তোমার প্রাবল্য। প্রাবল্যের ক্ষেত্রে ই সমান 9 × 10⁹ কিউ বাই আর। এই ক্ষেত্রে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য কয়েক ধরনের বর্তনী থাকতে পারে। একটা হলো তোমার ত্রিভুজের এক কোণায় প্রাবল্য নির্ণয় করা আসতে পারে, একটা সরলরেখার মাঝখানের প্রাবল্য নির্ণয় আসতে পারে, এবং কোথায় প্রাবল্য শূন্য, কত দূরত্বের প্রাবল্য শূন্য সেটা আসতে পারে। এরপরে হলো সর্বশেষ দুইটা আদান দেওয়া থাকবে, তার মধ্যে আকর্ষণ বল নির্ণয় আসে এফ ইজ ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2 বাই ডি স্কয়ার। এরপরে সর্বশেষ আমরা চলে আসছি তাপগতিবিদ্যা, যেটি সবচেয়ে বড় অধ্যায়, অনেকগুলো সূত্র, আশা করি তোমাদের কাজে আসবে এই আলোচনা। তাপগতিবিদ্যার মধ্যে ফার্স্ট হলো ইঞ্জিনের দক্ষতা, যেটাতে 3 নাম্বার 4 নাম্বারের জন্য আসে। ইটা সমান 1 - T2/T1 × 100%, ইটা সমান 1 - Q2/Q1 × 100%। ইঞ্জিনের কাজ বললে W সমান Q1/Q2, অথবা আরেকটা সূত্র আছে যে Q1/Q2 সমান T1/T2 ব্যবহার করা যায়। এখানে তোমার দক্ষতা 30%, 70%, 80% বৃদ্ধি করলে কি ব্যবস্থা করতে বললে আমরা T1 T2 বের করব। এরপরে দক্ষতা দ্বিগুণ করা যায় কিনা এইভাবে দেখবা। এরপর হলো উৎসের তাপমাত্রা বা গ্রাহকের তাপমাত্রা বের করা আসতে পারে, সেক্ষেত্রে T1 এবং T2 বের করব। এরপরে এমসিকিউর জন্য তোমার তাপমাত্রা বিভিন্ন স্কেল আছে, এই সূত্র দিয়ে অঙ্ক আসে C/5 সমান F - 32/9 K - 273/5। এরপরে দুই স্থির বিন্দুর ক্ষেত্রে সূত্রটা দিয়ে এমসিকিউ আসে θ ইজ ইকুয়াল টু R θ - R নট R100 - R নট ইন্টু 100 এরপরে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে এমসিকিউ আসে DQ ইজ ইকুয়াল টু DU প্লাস DW। এই ক্ষেত্রে আবার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ সমুষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমীকরণটা মনে রাখবা P1 B1 সমান P2 B2। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ মনে রাখবা W ইজ ইকুয়াল টু nRT লং B2/B1। এই ক্ষেত্রে তোমরা কার্নোস চক্রটা মনে রাখবা। কার্নোস চক্রে 4টি ধাপে কাজ সম্পূর্ণ হয়। প্রথম ধাপ হলো সমুষ্ণ প্রক্রিয়া, দ্বিতীয় ধাপ হলো রুদ্ধতাপ, আবার সমুষ্ণ, আবার রুদ্ধতাপ। প্রথম ধাপকে বলা হয় সমুষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপকে বলা হয় রুদ্ধতাপ প্রসারণ, তৃতীয় ধাপকে বলা হয় সমুষ্ণ সংকোচন, চতুর্থ ধাপকে বলা হয় আবার রুদ্ধতাপ সংকোচন। এই ক্ষেত্রে চিত্রের উপর নির্ভর করবে, তবে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র মনে রাখবা W ইজ ইকুয়াল টু nRT লং B2/B1। এরপরে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার বিভিন্ন সমীকরণগুলো আগে মনে রাখবা। PB গামা সমান ধ্রুবক, TB গামা সমান TB গামা -1, TB গামা -1 সমান ধ্রুবক, TP1 - গামা ডিভাইড বাই গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই তিনটে সূত্র ব্যবহার করে তোমার চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত চাপ এগুলো আসে। আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বললে W ইজ ইকুয়াল টু nR গামা -1 T2 - T1। এই ক্ষেত্রে তোমার কিছু জিনিস মনে রাখতে হবে। গামার 3টা মান, একটা হলো 1.3, একটা হলো 1.4 ও একটা হলো 1.6। সেটা সত্যের উপর নির্ভর করবে, কখন এক পারমাণবিক, কখন দ্বিপারমাণবিক, কখন বহু পারমাণবিক। এরপরে মনে রাখবা CP - CB সমান আর CP > CB, এই বিষয়টা মনে রাখবা। এরপরে এখানে এমসিকিউর জন্য আসে রেফ্রিজারেটরের ক্ষেত্রে দক্ষতার একটা সূত্র আছে, মনে রাখবে এমসিকিউতে দিয়ে দেয় ইটা সমান Q1/W অথবা Q1/Q2 - Q1, যেটা তোমার সাধারণ দক্ষতার বিপরীত। এরপরে ইঞ্জিনের দক্ষতার বিপরীত। এরপরে এন্ট্রপির ক্ষেত্রে 3টে সূত্র মনে রাখবা। এন্ট্রপির সাধারণ সূত্র হলো DS ইজ ইকুয়াল টু DQ/T। এটা কখনো mLF/T হয়, কখনো mLV/T হয়, কখনো ms লং T2/T1। লাস্টেরটা
কনসেপ্টটা দুইটা তাপমাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর একটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, আরেকটা হলো 100 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। মাঝে মাঝে এন্ট্রপির এককটা আসে, মনে রাখবা জুল পার কেলভিন। রুদ্ধতাপ প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, মনে রাখবা। এরপর হলো বিশৃঙ্খলা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, আর অপত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আশা করি এই বিষয়গুলো যদি দেখো, এই অধ্যায়ভিত্তিক যদি এভাবে তুমি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো, তোমার জন্য কিছুটা সহায়ক হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।